হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাস গেটিসবার্গ অ্যাড্রেস পার্ট টু শুরু করার আগে তোমরা অবশ্যই পার্ট 1 এর ক্লাসটি দেখে নেবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস বিগিন দ্য ক্লাস। থিমস অফ দ্য স্টোরি: স্যাক্রিফাইস অ্যান্ড অনার। লিঙ্কন অনার্স দ্য সোল্ডার্স who gave their lives for the nation, emphasizing that their sacrifice is greater than any words spoken. এখানে স্যাক্রিফাইস অ্যান্ড অনার হলো ত্যাগ এবং সম্মান। এখানে বলা হয়েছে লিঙ্কন সেই সকল সৈনিকদেরকে সম্মান জানান যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং তাদের এই আত্মত্যাগ ভাষায় প্রকাশ করার মতো নয়। ন্যাশনাল ইউনাইটি: দ্য স্পিচ stresses the importance of preserving the union and coming together as a single united nation during the civil war. ন্যাশনাল ইউনাইটি মানে হলো জাতীয় ঐক্য। ভাষণটি গৃহযুদ্ধের সময় ইউনিয়ন সংরক্ষণ এবং একক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একত্রিত হওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। Equality and freedom: it reaffirms the principle that all men are created equal, highlighting the fight to protect freedom and democratic values. সমতা এবং স্বাধীনতা: এটি নিশ্চিত করে যে এটির মূল বক্তব্য নিশ্চিত করে যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, অর্থাৎ প্রত্যেকটি মানুষই সমানভাবে সৃষ্টি হয়েছে, এবং এটি গণতন্ত্র এবং স্বাধীনতাকে রক্ষার জন্য হাইলাইট করা হয়েছে। আনফিনিশড ওয়ার্ক: লিঙ্কন আর্জেস দ্য লিভিং টু কন্টিনিউ দ্য সোল্ডার্স মিশন অ্যান্ড ডেডিকেট দেমসেলভস টু কমপ্লিটিং দ্য নেশনস আনফিনিশড ওয়ার্ক, বিল্ডিং এ স্ট্রঙ্গার ডেমোক্রেসি। অর্থাৎ এখানে বলেছে আনফিনিশড ওয়ার্ক বা অসম্পূর্ণ কাজ বা অসমাপ্ত কাজ। এখানে লিঙ্কন অনুরোধ করে জীবিতদেরকে সেই সব সৈনিকদের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে, এবং তিনি বলেন দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব হলো জীবিতদের। এখন আসি সামারিতে। এই গল্পের সামারি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। আমেরিকা obtained its independence in 1776 from the British colonial rule. আমেরিকানরা 1776 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ইটস ইন্ডিপেন্ডেন্স লে ইন দ্য মোটো অফ, এই স্বাধীনতার মূল মন্ত্র ছিল ইনশিওরিং ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি, সমতা এবং স্বাধীনতা নিশ্চিত করা ফর অল আমেরিকান সিটিজেন, সকল আমেরিকান নাগরিকদের জন্য। অর্থাৎ এই স্বাধীনতার মূল মন্ত্র ছিল আমেরিকার সকল নাগরিকদের জন্য স্বাধীনতা এবং সমতা বা সমান অধিকার নিশ্চিত করা। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য আইডিয়ালস অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি, এই স্বাধীনতা এবং সমান অধিকারের আদর্শই গেভ বার্থ, জন্ম দিয়েছিল টু দিস নিউ নেশন অন আর্থ, এই পৃথিবীতে এই নতুন দেশটির। এখানে বলছে প্রকৃতপক্ষে স্বাধীনতা এবং সমতার আদর্শই পৃথিবীতে এই নতুন দেশটির জন্ম দিয়েছিল। এগেইনস্ট দিস ব্যাকড্রপ, এই পটভূমিতে আমেরিকান সিভিল ওয়ার ওয়াজ এ, আমেরিকান গৃহযুদ্ধ ছিল একটি টেস্টিং কেস, পরীক্ষামূলক মামলা, ফর দ্য কান্ট্রি, এই দেশটির জন্য, হোয়েদার ইট এক্সিস্ট অর পেরিশ, এটি টিকে থাকবে নাকি টিকে থাকবে না। অর্থাৎ আমেরিকান গৃহযুদ্ধ ছিল একটি পরীক্ষামূলক মামলা যার উপর নির্ভর করত যে এই দেশটি টিকে থাকবে নাকি টিকে থাকবে না। দ্য গেটিসবার্গ ব্যাটেলফিল্ড, গেটিসবার্গের গৃহযুদ্ধে টুক দ্য টোল অফ, এখানে টুক দ্য টোল অফ মানে হলো প্রভাব বিস্তার করা বা ক্ষতি করা, ক্ষতি করেছিল সাম অফ লিঙ্কনস ব্রেভ কান্ট্রিম্যান, লিঙ্কনের কিছু সাহসী সৈনিকদের, মানে গেটিসবার্গ যুদ্ধক্ষেত্র লিঙ্কনের কিছু সাহসী সৈনিকদের ক্ষতি করেছিল। দ্য পারপস অফ মিটিং দ্য গেটিসবার্গ, গেটিসবার্গের সাথে সাক্ষাতের মূল উদ্দেশ্য
ছিল, ওয়াজ মানে ছিল, টু ডেডিকেট উৎসর্গ করা, এ পোর্শন অফ দ্যাট ফিল্ড ওই মাঠের কিছু অংশ। মানে গেটিসবার্গের সাথে সাক্ষাতের মূল কারণ ছিল ওই মাঠের কিছু অংশকে উৎসর্গ করা, টু দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ লাইফস মেড বাই দ্য ভ্যালিয়েন্ট সন্স অফ দিস কান্ট্রি। মানে হলো দেশের সেই সাহসী সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে। মানে গেটিসবার্গের সাথে সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল যেই সব সৈনিকরা তাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে তাদেরকে ওই মাঠের কিছু অংশ উৎসর্গ করা। দ্য ডেডিকেশন ওয়াজ অ্যান এফোর্ট টু অনার দ্য ডেড। এই উৎসর্গটি ছিল সেই সকল মৃতদেরকে সম্মান জানানোর একটি প্রচেষ্টা, হু ফট উইথ এ ভিশন ফর দ্য গ্রেট ন্যাশনাল ইন্টারেস্ট, যারা এই মহান জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে যুদ্ধ করেছিল। অর্থাৎ এই উৎসর্গটি ছিল সেই সকল মৃতদেরকে নিয়ে যারা এই মহান জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছিল। ইন অ্যানাদার সেন্স, অন্য অর্থে, দ্য আমেরিকানস হু এমব্রেসড ডেথ উইথ দ্য ওয়ার ফিল্ড, সেই সব আমেরিকানরা যারা যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে আলিঙ্গন করেছিল, ডেডিকেটেড দেমসেলফ, তাদের নিজেদেরকে উৎসর্গ করতে, টু দ্য এক্সিস্টেন্স অফ দেয়ার কান্ট্রি, তাদের দেশের অস্তিত্বকে তুলে ধরেছিল, উইথ প্রেস্টিজ অ্যান্ড অনার, সম্মান এবং মর্যাদার সাথে। অর্থাৎ অন্য অর্থে সেই সব আমেরিকানরা যারা নিজেদের দেশকে সম্মান এবং মর্যাদার সাথে অস্তিত্ব টিকে রাখার জন্য নিজেদের জীবন যুদ্ধক্ষেত্রে উৎসর্গ করেছিল। দিস ম্যাটেরিয়াল ডেডিকেশন অফ দ্য ফিল্ড হোয়ার নাও দে লাই ইন রেস্ট ইজ ইনসিগনিফিকেন্ট vis-a-vis দ্য স্পিরিচুয়াল ডেডিকেশন মেড বাই দ্য ডেড। অর্থাৎ মৃতদের আধ্যাত্মিক নিবেদনের তুলনায় এই বস্তুগত নিবেদন যেখানে এখন তারা বিশ্রামে আছে তা খুবই নগণ্য। ইট ইজ বিয়ন্ড দ্য হিউম্যান পাওয়ার, এটি মানুষের ক্ষমতার বাইরে, টু ফার্দার কনস্ক্রিয়েট দ্যাট ফিল্ড, সেই মাঠকে বা সেই জায়গাকে পবিত্র করা, অর্থাৎ সেই জায়গাকে পবিত্র করা মানুষের ক্ষমতারও বাইরে। দ্য লিভিং আমেরিকান শুডস প্লে দেয়ার ওন পার্ট, জীবিত আমেরিকানদের উচিত তাদের নিজেদের অবস্থান থেকে, ইন অ্যানাদার ওয়ে, অন্যথায়, গ্রেটলি কন্ট্রিবিউটিং, বিশেষভাবে অবদান রাখা, টু দ্য মেকিং অফ দ্য নেশন, জাতি গঠনে। এখানে বলছে যে জীবিত আমেরিকানদের উচিত নিজের অবস্থান থেকে বিশেষভাবে জাতি গঠনে অবদান রাখা। দে হ্যাভ টু ডেডিকেট দেমসেলভস, তাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে, টু ফিনিশড, শেষ করতে, দ্য আনফিনিশড ওয়ার্ক, অসমাপ্ত কাজ, অফ দ্য ডেড, মৃতদের, তাদেরকে নিজেদেরকে উৎসর্গ করতে হবে মৃতদের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে। দিস ইজ টু সে, এটির অর্থ হলো, নাও দ্য লিভিং আমেরিকানস, বর্তমান জীবিত আমেরিকানদের, মাস্ট শো, অবশ্যই দেখাতে হবে, ডিভোশন অ্যান্ড রিসাইলেন্স, নিষ্ঠা এবং সহনশীলতা, ফর অ্যাচিভিং, অর্জন করার জন্য, দ্য আইডিয়ালস দ্যাট আমেরিকা হেল্ড, আমেরিকা যেই আদর্শকে ধারণ করেছিল, ইন স্টিম, নিষ্ঠার সাথে বা শ্রদ্ধার সাথে, ডিউরিং ইটস স্ট্রাগেল, যুদ্ধের সময়, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, অ্যান্ড ফর হুইচ দ্য স্যাক্রিফাইস অফ লাইফস ওয়ার মেড অ্যাট গেটিসবার্গ, যার জন্য গেটিসবার্গে তাদের জীবন উৎসর্গ বা জীবন আত্মত্যাগ করেছিল। দে মাস্ট ডেডিকেট দেমসেলভস, তাদের অবশ্যই নিজেদের উৎসর্গ করতে হবে, টু হ্যাভ, পেতে, এ নিউ বার্থ অফ ফ্রিডম, একটি নতুন স্বাধীনতার জন্মের জন্য, ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের, বাই গিভিং এ নিউ বিগিনিং, একটি নতুন শুরুর মধ্য দিয়ে। দ্য আমেরিকানস মাস্ট ইনশিওর দিস, আমেরিকানদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে,
দ্যাট আমেরিকা উইল বি এ ডেমোক্রেটিক কান্ট্রি, যে আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ হবে। ইন দ্য সেন্স দ্যাট, এই অর্থে যে অল ইটস সিটিজেন্স উইল এনজয় ইকুয়াল রাইটস অফ সিটিজেনশিপ, অর্থাৎ এই দেশের সকল জনগণই সমান নাগরিকের অধিকার পাবে। সো সামারি শেষ, এখন আমরা কোশ্চেন্স অ্যানালাইসিস করব। কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আমাদেরকে 4টি কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে পুরো গল্পটি মানেসহ ভালো করে পড়তে হবে, অবশ্যই বই থেকে, এবং নিজে নিজে একটি সামারি মেক করতে হবে। রাইটারের লাইফ অ্যান্ড ওয়ার্কস পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করতে হবে, এবং এই চ্যাপ্টারের জন্য বা এই প্রসের জন্য বইয়ে দেয়া যে সমস্ত কোশ্চেন আছে, বিশেষ করে ব্রড কোশ্চেন, যেহেতু আমাদের এখন শুধু ব্রড কোশ্চেনই আসবে আমাদের প্রশ্নতে, তাই সমস্ত ব্রড কোশ্চেনের উত্তর নিজে নিজে তৈরি করতে হবে। এটা করলে আশা করি এই প্রশ্ন সম্পর্কে এক্সামে আর কোনো সমস্যা হবে না। সো আজকের মতো এখানেই ক্লাস শেষ, এরপর দেখা হবে অন্য কোনো ক্লাসে। ইংলিশ ডিপার্টমেন্ট 24-25 সেশন থেকে আমার যে কোনো ক্লাস ফ্রিতে পেতে আমার ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।